ইংলিশ যতটা সহজ তোমরা মনে করো, ইংলিশটা কিন্তু শেখা ততটা সহজ নয়। এটা কিন্তু অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, তারপরেই কিন্তু ইংলিশকে ভালো করে শেখা যায়। তোমরা ভাবো যে কয়েকটা গ্রামার করে নিলাম আর ইংলিশ শিখে গেলাম। ইংলিশ শেখার অর্থ হচ্ছে ইংলিশকে বলতে পারা, লিখতে পারা, ভালো পড়তে পারা এবং ভালো শুনে ইংলিশের রিপ্লাই দেওয়া। মানে এই চারটে প্রসেস তুমি যদি ভালো করে পারো তবেই কিন্তু জানতে হবে যে তুমি ইংলিশ জানো বা ইংলিশ তুমি পারো। আদারওয়াইজ তুমি কিন্তু ইংলিশের বোঝো না। কারণ শুধু লিখতে পারা, শুধু বলতে পারা বা শুধু রিডিং পড়তে পারা এটা ইংলিশ নয়। ইংলিশ যখন আমরা শুনি এবং অবশ্যই যখন নেটিভ ইংলিশ যখন শুনি, ধরুন ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ, তখন অবশ্যই তাদের কিন্তু প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন আমাদের বুঝতে হবে। এবং সেরকম যদি ব্যক্তি আমাদের সামনে চলে আসে, ফরেন ডেলিগেন্স বা এরকম কোনো ব্যাপার, তাহলে আমাদের সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমরা যদি কোনো কোম্পানির হয়ে কাজ করি বা আমরা কোনো গভর্নমেন্টের হয়ে কাজ করি, যেটাই হোক, আমাদের কিন্তু ইংলিশের এই চারটে প্ল্যাটফর্মই খুব ভালো করে জানতে হবে। তাহলে এগুলোকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, এইটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তাহলে আমি তোমাদের আজকে সেটাই বলবো যে এই চারটে জিনিসকে কি করে ইমপ্লিমেন্ট করলে তোমরা ইংলিশে পারফেক্ট হয়ে উঠবে। দেখো, প্রথম হচ্ছে ইংলিশ তোমাকে রিডিং পড়তে হবে। তুমি কিভাবে রিডিং পড়বে, কোথা থেকে রিডিং পড়বে সেটা কোনো ম্যাটার করে না। তুমি যদি টেক্সট বুক রিডিং পড়ো পড়ো, তুমি নিউজ পেপার পড়বে পড়ো, তুমি স্টোরি বুকস পড়ো, যা খুশি পড়ো। কিন্তু সেই স্টোরি বুকস পড়ো বা ইংলিশ নিউজ পেপার পড়ো বা রিডিং কোনো বুকস পড়ো বা কমিক বুকস পড়ো, সেটা পড়ার পর তুমি যতটা পড়লে সেই প্যাসেজটা যতটাই পড়ো, তাতে 8 লাইন হোক, 10 লাইন হোক, 1 পাতা হোক, 2 পাতা হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি যতটা পারবে প্রথম প্রথম, যতটা তোমার ক্যাপাসিটি, সেই অনুযায়ী তোমাকে কিন্তু ইংলিশটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তুমি ততটা পড়ে নাও। পড়ে নেওয়ার পর সেই প্যাসেজটার কী কী ওয়ার্ডগুলো তোমার টাফ লাগছে বা যার মানেগুলো তুমি জানো না, সেগুলোকে তুমি একটা নোট করে নাও। নোট করে নেওয়ার পর সেটা নোটগুলো তুমি গুগল থেকে হোক বা যেখান থেকে হোক, তার মানেগুলো, ওয়ার্ডের মানেগুলো কিন্তু তুমি লিখে নাও পাশে। লিখে নেওয়ার পর সেই প্যাসেজটা আরেকবার পড়ো। আরেকবার পড়ে তুমি টোটাল প্যাসেজটার মানেটা বুঝে যাবে। সেই প্যাসেজটাকে আরও দুবার পড়ো। এর ফলে কী হবে, প্যাসেজটার উপর তোমার একটা অধিকার চলে আসবে। প্যাসেজটাকে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক সেই সময় তোমার যে কর্তব্য সেটা হচ্ছে সেই প্যাসেজটা পড়ার পর তোমাকে একটা ডায়েরি বা খাতা বা যে কোনো তুমি প্ল্যাটফর্ম নিয়ে নাও। তার মধ্যে তুমি যা বুঝলে ওই স্টোরিটা বা ওই প্যাসেজটা বা নিউজ পেপারের আর্টিকেলটা, ওইটা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। এবং লেখার সময় যে ওয়ার্ডগুলো তুমি পেয়েছো সেই ওয়ার্ডসগুলোর মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ডসকে কিন্তু ওই লেখাতে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে অবশ্যই তোমার দুটো দিক এখানে কিন্তু স্ট্রং হবে। একটা হচ্ছে কি, আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে বুঝে গেলে লেখাটা পড়লে, এবং কোনো কিছু পড়ে সেটাকে কি করে আনসার দিতে হয় বা রিপ্লাই করতে হয় সেই মেথডটা কিন্তু তুমি জেনে গেলে। এর ফলে কী হবে, তোমার ইংলিশের উপর একটা দখল আসতে শুরু করবে। রিডিং আর সেটা আন্ডারস্ট্যান্ডিং দুটোই। আর তার সঙ্গে রাইটিং পোর্শনটাও ভালো তোমার ডেভেলপ হবে একদম। মানে গ্যারান্টি তোমার ডেভেলপ হবে, কোনো রকম এতে কিন্তু সংশয় নেই। আর একটা জিনিস কী করবে, লিসনিং। তুমি ফরেন ব্রডকাস্ট শোনো, তুমি ইংলিশ নিউজ পেপার শোনো বা কোনো পডকাস্ট শোনো বা যে কোনো ইংলিশের প্ল্যাটফর্মে তুমি ইংলিশ শোনো। যেমন ধরে নাও, তুমি অর্ণব গোস্বামীকে শুনতে পারো, ওর কিন্তু ইংলিশ নিউজ চ্যানেল দারুণ বলে, ঠিক আছে। বা তুমি ইংলিশের আরও অনেক আছে, বিদেশি যেসব জার্নাল যারা তৈরি করে বা যারা স্পিকিং করে, তাদেরগুলো শোনো। সেই অ্যাকসেন্টটা শোনার সময় তুমি ইচ্ছা করলে স্পিডটা একটু কমিয়ে দাও, ইংলিশের স্পিডটা কমিয়ে দাও, কারণ কমিয়ে দিলে কিন্তু তার প্রনাউন্সিয়েশনগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে। ওইটা ভালো করে 1 বার 2 বার 3 বার খুব কম শোনো। মানে ধরে নাও তুমি মানে 5 মিনিট শুনছো বা 3 মিনিটস বা 2 মিনিটস বা 4 মিনিটস বা 10 মিনিটস, ম্যাক্সিমাম 10 মিনিটস শোনো। ওটাকে একবারের জায়গায় তুমি 3 বার 4 বার 5 বার শোনো। সেটা শোনার পর তুমি কি শুনলে, ওভারঅল কি শুনলে, কি বুঝলে, সেইটার ওপর কিন্তু তুমি একটা কাজ করতে পারো। ওর যে ওয়ার্ডগুলো তোমার টাফ লাগছে সেগুলো তুমি নোট ডাউন করে নিতে পারো। তাহলে এক্ষেত্রে তোমার ওয়ার্ড ভোকাবুলারিও বাড়বে। সেই ওয়ার্ডগুলোর মিনিং তুমি গুগল থেকে বার করে নিতে পারো। তাহলে তোমার ওই স্পিকিংটার বা আন্ডারস্ট্যান্ডিংও চলে আসবে। এরপর
তুমি যেরকমভাবে ও বলছে, মানে যেরকমভাবে তোমার সামনে যেটা মানে যিনি বলেছেন ঠিক সেই রকম ওয়েতে তুমি বলো, একদম মানে অ্যাকুরেট, পুরো কপি করার চেষ্টা করো, পুরো মানে মিমিক্রি করার চেষ্টা করো। কপি মানে কপিটা যে কত কার্যকরী তোমরা নিজেরাও জানো না। তোমরা ওই কপি যদি 1 মাস করতে থাকো, ওই মিমিক্রি যদি 1 মাস করতে থাকো, তাহলে তোমাদের স্পিকিংটাও কিন্তু স্ট্রং হয়ে যাবে। তাহলে দেখো, তুমি রিডিং স্ট্রং করে ফেলেছো, তুমি স্পিকিং স্ট্রং করে ফেলেছো, তুমি লিসনিং স্ট্রং করে ফেলেছো, আর তুমি রাইটিং স্ট্রং করে ফেলেছো। আর তোমাকে কি আটকায়? তুমি কিন্তু ইন ফিউচার ক্লিক করবেই করবে। তুমি তুমি ক্লিক করো আর না করো, অন্তত ইন ডেপথ মানে তুমি নিজের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস ফিরে পাবে যে হ্যাঁ, আমি কিছু তো একটা জানি, কিছু তো একটা আমি হোল্ড করি, যেটা গোটা ওয়ার্ল্ড আজকে যেটার জন্য ডিজায়ার। মানে চারিদিকে শুধু ইংলিশ ইংলিশ আর ইংলিশ, একটা যেন হাওয়া চলছে, ঠিক আছে? তো সেই ইংলিশটাকে তুমি অ্যাকোয়ার করে ফেলেছো, আর কিন্তু তোমার মধ্যে ফিয়ার রিডিং কাজ করবে না। তুমি কিন্তু ধীরে ধীরে আরও ডেভেলপ হয়ে উঠবে, তোমার কিন্তু আরও মানসিকতা উন্নত হবে, এবং তুমি নিজেকে সমস্ত জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবে। তোমার মধ্যে একটা মানসিক স্টেবিলিটি আসবে, শান্তি আসবে। তাহলে যাই হোক, বুঝতে পারলে কীভাবে ইংলিশকে ইমপ্রুভ করা যায়। অবশ্যই এই মেথডগুলো অ্যাপ্লাই করো, এবং 1 মাস অ্যাপ্লাই করে দেখো, জাস্ট 21 days to 30 days, তুমি গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, 100 out of 100 গ্যারান্টি দিচ্ছি, তুমি কিন্তু ভালো স্পিকিং করবে, ভালো রাইটিং করবে, ভালো রিডিং করবে, এবং ইভেন ভালো রিডিংও করবে। প্রত্যেকটা 4টে জিনিসই কিন্তু তুমি ফ্যাবুলাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো, আবার কোনো একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য ধন্যবাদ।